আমি ভাঙড়ের মানুষের কাছে বলবো যে নওশাদ সিদ্দিকী এমন একজন ব্যক্তি, তাকে আপনারা ভোট দিন। চোখ রাখবো, আপনারা জানেন আজকে বুধবার, যে বুধবারে আরাবুল ইসলাম এবং ভাঙড়ের তাজা নেতা তিনি কিন্তু আইএসএফে জয়েন করছে। এই মুহূর্তে আমার পাশে বসে আছেন এবং আজকে ঠিক কটার দিকে আইএসএফে জয়েন করবে বা কোন এলাকাতে গিয়ে বা কোন হচ্ছে, কাল থেকে তিনি কান্নাকাটি করছে, আমি ক্যানিং চাই, আমি ক্যানিং চাই, আমি ক্যানিং চাই। ক্যানিংয়ের লোকেদের মাঠে নামিয়ে দিয়ে তৃণমূলে লড়াই হচ্ছে। যে শওকত আর যে বাহারুল এক টেবিলে বসে দুজন ভাগাভাগি হতো, আর সেই শওকত আর সেই বাহারুল একসাথে লড়াই হচ্ছে। বিধানসভায় 4 তারিখে ভোট গোনার পরে আপনারা দেখবেন যে ধুয়ে মুছিয়ে সাফ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস ভাঙড় থেকে। এই মুহূর্তে আমরা যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো, আপনারা জানেন আজকে বুধবার, আর এই বুধবারে একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে বুধবারে আরাবুল ইসলাম এবং ভাঙড়ের তাজা নেতা তিনি কিন্তু আইএসএফে জয়েন করছে। এই মুহূর্তে আমার পাশে বসে আছেন এবং আজকে ঠিক কটার দিকে আইএসএফে জয়েন করবে বা কোন এলাকাতে গিয়ে বা কোন স্টপিসে গিয়ে আইএসএফে জয়েন করছে, সরাসরি আমরা কথা বলার চেষ্টা করব এবং কি বার্তা জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি আমার সরাসরি কথা বলবো। কি বলবেন, আপনি আইএসএফে যোগদান করছেন, এমনই হিরিক কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে, কি বার্তা দেবেন? একটা ব্যাপার হয়েছে, এটা তো হতেই পারে, ঘোরাঘুরি হতে পারে, কিন্তু জয়েনের ব্যাপারটা আজকে কোনো ব্যাপারই নেই। আর জয়েন আইএসএফে করব কি কোন দলে করব এখনও কোনো সিদ্ধান্ত নেই। আমি ঠিক সময় আপনাদের জানাবো যে আমি কোন দলে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কখন জয়েন করছি, কোথায় গিয়ে জয়েন করব, সেটা নিশ্চয়ই আপনারা জানতে পারবেন সবাই। কেন আমি অন্তত 1 ঘন্টা আগে বলবো যে আমি এই দলে যোগদান করছি, প্রেস মিডিয়া বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা অমুক জায়গায় আসুন, আমি সেটা নিশ্চয়ই বলবো। এই যে আপনি বলছেন যে সোশ্যাল মিডিয়ায় একটা আপনার বক্তব্য ভালো হচ্ছে, আপনি তৃণমূল ছেড়ে দিয়েছেন বা টিএমসি ছেড়ে দিয়েছেন, এটা কতটা সত্য কি জানাবেন আমাদের দর্শকদেরকে? দর্শক শুধু নয়, বাংলার মানুষ জেনেছে এটা যে আরাবুল ইসলাম তৃণমূলের প্রতিষ্ঠাতা একটা সময় ভাঙড়ে। সেই আরাবুল ইসলাম তৃণমূল ছেড়ে অন্য যে কোনো দলে যোগ দেবে, এটা বাংলার মানুষ অনেক 3 দিন আগে জেনেছে। আমি পরিষ্কার করে বলেছি যে এই দলটা আর আমি করব না। এই দলটা দুর্নীতি ভরা দল। এই দলটায় যে পয়সা দিতে পারবে সে ক্যান্ডিডেট হবে, এই দলটায় যে পয়সা দিতে পারবে সে পার্টির নেতা হবে। সেই কারণে আমার কাছে কোনো টাকা নেই, আমি টাকা দিতে পারিনি, সেই কারণে এই দলে আমার জায়গা নেই। যারা তোলা তুলে ভাঙড়ে কোটি কোটি টাকা জমি বেচে, খাস জমি বেচে, সরকারি ল্যান্ড বেচে, ওয়েটল্যান্ড বেচে, তারা টাকাগুলো এখান থেকে সংগ্রহ করে কলকাতার নেতাদের কাছে পৌঁছাচ্ছে। তাই আজকে আরাবুল ইসলাম আমি একেবারে মনের কাছ থেকে মেনে নিয়েছি, মনের কাছ থেকে। মনে এত কষ্ট, যে দলটা আজ প্রায় 30 বছর যে দলটা মাথায় করে ঝান্ডা মাথায় করে নিয়ে ঘুরেছি, আজকে সেই দলটা ছাড়তে গিয়েও আমার কষ্ট হয়েছে। কষ্টটা বড় কথা নয়, আমি কষ্টটা মনের কাছে মেনে নিয়েছি। যেভাবে এরা আমার অপমান করেছে, যেভাবে এই দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় আরাবুল ছিল, সেই আরাবুলকে মমতা বন্দ্যোপাধ্যায় 5 বার জেল খাটিয়েছে, 3 বার বহিষ্কার করেছে। সেই কারণে মনের কাছ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই দলটা আর করার মতন জায়গা আমার নেই, তাই এই দলটা আমি ছেড়ে দিয়েছি। গোপন সূত্রে খবর আসছে আরাবুল ইসলাম আইএসএফে জয়েন করছেন, এবং কি বার্তা জানাবেন? সেই ভয়ে কি একেবারে শওকত মোল্লা ভাঙড় ছেড়ে পালিয়ে যাচ্ছে, বা আইএসএফে যদি আরাবুল ইসলাম যায়, কেন তাজা নেতা বলে বারংবার সোশ্যাল মিডিয়াতে দেখানো হতো, সেই আরাবুল ইসলাম যদি আইএসএফে চলে আসে, শওকত মোল্লাকে কোনো একটা জায়গায় ভয় লাগছে ভাঙড়ে হারতে পারে, এটা এমন কিছু? শওকত মোল্লা অলরেডি নাম ঘোষণার পরে সে নিজেই ভেঙে পড়েছে যে ভাঙড়ে তার কটা লোক, যেখানে যাচ্ছে ভাঙড়ে ওই 50-60 জন, সারা ভাঙড়ে ওই 50-60 জন লোক নিয়ে যেখানে উনি যাচ্ছেন ওই লোকগুলোই যাচ্ছে। ওনার সাথে কোনো জনগণ নেই, কোনো পাবলিক নেই। উনি যে দুর্নীতি করেছেন, সেই কারণে তৃণমূলটা ভাঙড়ে তৃণমূলের কোনো নেতাদের দেখতে পাচ্ছে না সাধারণ মানুষ। চায়ের দোকানে বসলে, একটা বাজারে বসলে আপনারা বুঝতে পারবেন যে কতটা গালাগালি তৃণমূলকে করছে, কতটা গালাগালি তৃণমূলের নেতাদের করছে। মানে চোর থেকে শুরু করে, তোলাবাজি থেকে শুরু করে, কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে একটার পর একটা দুর্নীতি করেছে। আবার সেই চোরেরা এই বিধানসভায় টিকিট পেয়েছে। তাহলে মানুষ, বাংলার মানুষ কি ভাববে, ভাঙড়ের মানুষ কি ভাববে? ভাঙড়ে যারা চাকরি চুরি করেছে সে হচ্ছে নেতা, এখানকার টিকিট পাচ্ছে। ভাঙড়ে অন্তত 20 থেকে 40টা চাকরি চুরি করেছে, চুরি করে বিক্রি করেছে যে নেতা, সেই নেতা ভাঙড়ে টিকিট পাচ্ছে। তো ভাঙড়ের মানুষ তো অলরেডি তৈরি, তো
এই অপদার্থকে ঘাড় ধাক্কান দিয়ে বিধানসভায় 4 তারিখে ভোট গোনার পরে আপনারা দেখবেন যে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস ভাঙড় থেকে। তাই এই যিনি আজকের কান্নাকাটি করছে, কাল থেকে তিনি কান্নাকাটি করছে, আমি ক্যানিং চাই, আমি ক্যানিং চাই, আমি ক্যানিং চাই। ক্যানিংয়ের লোকেদের মাঠে নামিয়ে দিয়ে তৃণমূলে লড়াই হচ্ছে, যে কোনো সময় মারপিট হতে পারে। এটা তো বাংলার একটা ভালো খবর। সারা বাংলায় এই ধরনের মারপিট হচ্ছে, ভাঙড়ে তার ব্যতিক্রম নয়। ভাঙড়েও মারপিট হচ্ছে, নিজেদের মধ্যে মারপিট, নিজেরা টায়ার জ্বালাচ্ছে, নিজেরাই বলছে দুরত বহিরাগত। এই যে ভাষা, এই যে ওদের দলের মানসিকতা, তার মধ্যে থেকে তো সাধারণ মানুষ বুঝছে যে শওকত আর যে বাহারুল এক টেবিলে বসে দুজন ভাগাভাগি হতো, আর সেই শওকত আর সেই বাহারুল একসাথে লড়াই হচ্ছে। বাহারুল ক্যানিংয়ে লড়বে না ভাঙড়ে লড়বে, ইতিমধ্যে দল তো ঘোষণা করেছে, শওকত মোল্লা ভাঙড়, ক্যানিং বাহারুল। তাই আজকে শওকত মোল্লা ভেঙে পড়েছে। শুধু ভেঙে পড়েননি, উনি কেঁদেছেনও। আমার কাছে খবর আছে, অফিসে দৌড় দিয়ে কান্নাকাটি করেছে যে তোরা আমারে বাঁচা, তোরা আমারে উদ্ধার কর, তোরা রাস্তা অবরোধ কর, বিক্ষোভ কর, এখান থেকে অবিলম্বে ওকে তুলে নে, তারপরে আমি এখানে ক্যান্ডিডেট হব। এইবারে ভাঙড়ে যে হলো আমার কিছু দেখার নেই। কি বার্তা দেবেন? যেভাবে ভাঙড়ের মানুষকে নিয়ে উত্তপ্ত একাধিক এলাকাতে বোমাবাজি থেকে শুরু করেই শওকত মোল্লার নামে উঠে আসতে ভাঙড়ের মানুষের দাবি করেছে, যেমন ভাঙড়ে একাধিক মা বোনদের কোল খালি করেছে, বলছে শওকত মোল্লা জীবনতলা থেকে গাড়ি নিয়ে এসে, এবং আপনার মুখেও শোনা গেছে শওকত মোল্লা জীবনতলা থেকে গাড়ি নিয়ে এসে মাস্তানি করেছে ভাঙড়ে। কি বার্তা দেবেন? যে ভাঙড়ের মানুষকে তাহলে তো একেবারে ভাসিয়ে দিল, কি বার্তা দেবেন? আমি ভাঙড়ের মানুষের কাছে আবেদন করব যে একজন খুনি, একজন অত্যাচারিত নেতা, যে প্রতিটা কথায় কথায় বোম মারে। আপনারা গতদিন দেখেছেন সামনাগড়ে পোলেরহাট থানাতে বেরিয়ে কিছু লোক সাজিয়ে রেখেছিলেন, 5-7টা বোম মেরেছে সিকিউরিটি নেওয়ার জন্যে, অনলি ফর সিকিউরিটি। সেখানে পুলিশের সম্পূর্ণ মদতে থানার পাশে, কলকাতা পুলিশ থানার পাশে বোম মারে, আর সেই পুলিশ ধরতে পারে না। আইএসএফের ভালো ভালো ছেলেদের, যারা ঘুমোচ্ছে, যারা জানে না, যারা কিচ্ছু করেনি, তাদের নামে কেস দিয়ে তুলে দেওয়া, এই ছকটা শওকত মোল্লা সারা জীবন করে এসছে। তাই আমি বলবো, ভাঙড়ের মানুষের কাছে আবেদন রাখবো যে এই অপদার্থ, নির্লজ্জ, এই খুনি, এই তোলাবাজ, এই সন্ত্রাসকারী, এলাকায় এলাকায় সন্ত্রাস করছে, এলাকায় এলাকায় বোম মারছে, এলাকায় এলাকায় বোম বেঁধে বিভিন্ন লোকের বাড়ি ঢুকিয়ে দিচ্ছে, এই অপদার্থদের আপনারা দয়া করে ভাঙড়ে একটিও ভোট দেবেন না। আর আমি ভাঙড়ের মানুষের কাছে বলবো যে নওশাদ সিদ্দিকী এমন একজন ব্যক্তি, তাকে আপনারা ভোট দিন। স্বচ্ছতা, তিনি অত্যন্ত ভালো একজন ক্যান্ডিডেট, বা তিনি মানুষের জন্য পরিষেবা দেওয়ার জন্য তৈরি, তিনি সবসময় মানুষের পাশে থাকেন। এরকম একজন ব্যক্তিকে আপনারা দয়া করে ভোট দিন। আর এই অপদার্থ, নির্লজ্জ যারা ভাঙড়ে তোলাবাজি করে, যারা ভাঙড়টাকে শেষ করেছে, আজকে কোনো পঞ্চায়েতে কোনো কাজ নেই, কোনো এলাকায় রাস্তাঘাট নেই। 10 লাখ টাকা করে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে দিয়েছে, 50% টাকা খরচ করেনি, নেতারা সেই টাকা ভাগ করে নিয়েছে। আপনারা ভাবুন, একটা বুঝতে 10 লাখে যদি 50% করে তাহলে 5 লাখ বকরা হয়েছে। এইরকম ধরনের কাজ হচ্ছে, অনেক জায়গায় 2 লাখের কাজ হয়েছে, অনেক জায়গায় কাজ হয়নি, টাকা তুলে নিয়েছে। আজকে এই দুর্নীতিগ্রস্ত, এই অপদার্থ, এই নির্লজ্জ, এই তোরাবাজ, এদেরকে ভাঙড় থেকে সরাতে হবে। কি বার্তা দেবেন? শওকত মোল্লা একসময় বলেছিল, আপনি তখন তৃণমূলে ছিলেন, এবং শওকত মোল্লা বলেছিল যদি আমাকে জাহান নামে দাঁড় করানো হয় দাঁড়াবো, ভাঙড় তো দূর কি বাত। এখন ভাঙড়ের কথা শুনে শওকত মোল্লা এত ভয় পাচ্ছে কেন? ভাঙড়ে প্রার্থী ঘোষণা হওয়ার পরে এত ভয় কেন? উনি বুঝতে পেরেছে যে জাহান্নামের থেকেও খারাপ জায়গায় চলে এসছে ভাঙড়, বুঝতে পেরেছেন? উনি যে বলেছেন যে আমি জাহান্নামে দাঁড়াবো, যেখানে দেবে সেখানে দাঁড়াবো, তো এখন উনি ভাবছেন জাহান্নামের থেকেও খারাপ জায়গা ভাঙড়, সেই জন্য তো উনি ভাঙড়ে দাঁড়াতে চাইছেন না। তাহলে ভাঙড়ের মানুষের সঙ্গে কি প্রতারণা হয়েছে? কি বার্তা আপনি যে একেবারে তৃণমূল কংগ্রেস করে এসেছেন প্রথম থেকে, কি বার্তা দেবেন? না, আমি তো বার্তা বললাম যে আমি তৃণমূলে নেই, আমি যে দলে যাব সেই দলেরই হয়ে প্রচার করব, সেই দলেরই হয়ে বার্তা দেবো। আমি আবার বলবো, ভাঙড়ের মানুষকে সচেতন, ভাঙড়ের মানুষ অত্যন্ত বুদ্ধিমান, ভাঙড়ের মানুষ অত্যন্ত দায়িত্বশীল মানুষ, ভাঙড়ের মানুষ, এখানে প্রচুর মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্রলোক আছে, তারা নিশ্চয়ই বিবেচনা করবে যে কাকে ভোট দিলে ভাঙড়ে শান্তি থাকবে, কাকে ভোট দিলে সার্বিক উন্নয়ন হবে, কাকে ভোট দিলে আগামী দিনে মানুষ বিচার পাবে।
আজ পর্যন্ত আপনারা দেখেছেন যিনি ভাঙড়ের ক্যান্ডিডেট হচ্ছে একটা বিচার করতে পারেননি, 2 থেকে 400 বিচার ওনার কাছে গেছে, একটা বিচার উনি করেননি। যে বিচার যার নামে করতে গেছে তার ডেকে বলেছে টাকা পয়সা দে, ও বিচার আমি করব না। এরকম ধরনের প্রচুর কেস আছে ওনার। তাই আমি ভাঙড়ের মানুষকে একটাই বার্তা দেবো যে আপনারা সঠিক মানুষকে ভোট দেবেন। আপনারা অনেক সন্ত্রাসী করেছে, ভাঙড়ে অত্যাচার হয়েছে, গুলি চলেছে, মারা গেছে, এখনও সন্ত্রাস হচ্ছে, প্রতিদিন মারপিট হচ্ছে, প্রতিদিন এলাকায় বোমবাজি হচ্ছে, প্রতিদিন এলাকায় কোনো না কোনো আইএসএফ কর্মীদের বাড়িতে বোম রেখে আসা হচ্ছে। এগুলো পরিকল্পিতভাবে করে ওরা মনে করছে ভোটে জিতবে। মানুষ অত বোকা নয়। ভাঙড়ের মানুষ অত্যন্ত দায়িত্বশীল, অত্যন্ত তারা বুদ্ধিমান, অত্যন্ত শিক্ষিত মানুষ। আমি সমস্ত মানুষের কাছে একটাই আবেদন রাখবো, আপনারা আপনাদের বিবেকের ওপরে চিন্তা করে ভাঙড়ের সঠিক মানুষের আপনারা ভোট দেবেন। কি বার্তা দেবেন তাহলে? কি আরাবুল ইসলাম কি একেবারে দল নতুন করে কোনো দলে যোগদান করছে, বা টিএমসিকে একেবারে বিরুদ্ধে লড়াই কি দেখা যাবে ময়দানে 26-এ? একটা কথা বারবার বললে তো খারাপ লাগে। আমি শুধু একটাই বলবো, আমি দল তৃণমূল ছেড়েছি, আমি নতুন করে দল যে কোনো দলে ঢুকবো, নতুন করে আমার আবার শুরু হবে।